আমরা যারা ওয়েবসাইট প্রস্তুত করে থাকি তাদের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে গিয়ে যাতে ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে ভিজিটরদের কাছে দেখানো যায়, তাই না, শো করানো যায়। আর একটা কারণ হচ্ছে গিয়ে বর্তমানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে গেলে ওয়েবসাইটটা যেন সকল ডিভাইসের জন্য প্রপারলি ভিজিবল হয়, সেটাও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। রেসপন্সিভ এইটা যেই মাধ্যমে করা হয় সেটার নাম হচ্ছে গিয়ে রেসপন্সিভ ওয়েব ডেভেলপমেন্ট। হ্যালো এভরিওয়ান, এবং বেসিক ওয়েব ডেভেলপমেন্টের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা নতুন আজকে এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এইটা বেসিক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স এর শেষ ভিডিও। মানে এখানে একদম স্ক্র্যাচ থেকে শুরু থেকে ওয়েব ডেভেলপমেন্টের কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এবং আপনি যদি প্লেলিস্টটা ফলো করে থাকেন, যেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তাহলে আপনি টুকটাক ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে আইডিয়া পাবেন। তো ওয়েব ডেভেলপমেন্টের একটা বিশাল বড় অংশ হচ্ছে গিয়ে রেসপন্সিভ করা। আশা করি রেসপন্সিভ কী সে জিনিসটা আমি বোঝাতে পেরেছি। তো আমরা স্ক্রিনে চলে যাই। এইখানে যেই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা আর কি গত পর্বে, অষ্টম পর্বে এটা করা ছিল। আমি আজকে নবম পর্বে এটাকে রেসপন্সিভ করার চেষ্টা করব। রেসপন্সিভ এর বিষয়টা আমি যদি আরও ক্লিয়ারলি বোঝাতে চাই, আমি মনে করি যে আমি ফেসবুক ওয়েবসাইটে যাব। তো ফেসবুক ওয়েবসাইটে ঢুকলে লগ আউট করা অবস্থায়, এটা আমি যদি স্ক্রিনটা একটু ছোট করি, আমি যদি স্ক্রিনটা ছোট করতে চাই, ছোট করতে করতে দেখেন এই যে এইখানে লেখাগুলো বড় আছে, এর থেকে একটু ছোট করলে কিন্তু লেখাটা ছোট হয়ে গেল। আর একটু ছোট করলে এই লেখাটা উপরে চলে গেল, এই লেখাটা নিচে চলে আসলো, ঠিক আছে? এভাবেই আরও একটা উপায় আছে এটা দেখা, সেটা হচ্ছে গিয়ে ইনস্পেক্ট এলিমেন্টে গিয়ে এই যে এখান থেকে গ্যালাক্সি নোট 20 দিলাম। গ্যালাক্সি নোট 20 দিয়ে রিলোড দিলে গ্যালাক্সি নোট 20-তে এই ফেসবুকটা এরকম দেখা যাবে। এখানে বলবে যে অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ ডাউনলোড করার ফিচার। আমি যদি একটা আইপ্যাড ওপেন করি, আইপ্যাড ওপেন করলে পেজটা রিলোড দিলে আইপ্যাডে এরকম আসবে, ঠিক আছে? অর্থাৎ এক একটা ডিভাইসে এক এক রকম আসবে। এখন দেখি তো আমাদের যে ওয়েবসাইটটা আমরা তৈরি করেছি সেটাতে কি অবস্থা। আমাদের ওয়েবসাইটে আমরা যদি ছোট করতে চাই তাহলে দেখেন এই যে মানে রেসপন্সিভ হচ্ছে না। একটু ছোট ডিভাইসে গেলেই এটা কিন্তু থাকছে না। আরও একটা বড় ব্যারিয়ার হচ্ছে গিয়ে যে নিচে স্ক্রল বার চলে আসতেছে। সো রেসপন্সিভ করার অন্যতম একটা আর কি শর্ত হচ্ছে গিয়ে স্ক্রল বার থাকা যাবে না। আমি যদি এখান থেকে ডিভাইস পরিবর্তন করি, এখান থেকে আমি নোট 20 মানে মোবাইলে কেমন দেখা যায় সেটা যদি দেখতে চাই, তাহলে এটা কিন্তু মানে মোবাইলের জন্য রেসপন্সিভ না, ঠিক আছে? তাহলে এটা আমরা কিভাবে রেসপন্সিভ করব সেটা আজকে দেখব আর কি। এটা কেটে দিলাম। তো সবার প্রথমে আমরা যেটা করব যে এটা এই যে আমি 9 নিয়ে নিছি, এইটা আমার টেক্সট এডিটরে চালু করব। সাবলাইম টেক্সট ব্যবহার করতেছি আমি। index.html আমি ডবল স্ক্রিন করার জন্য Ctrl+Shift+2 দিয়ে এখানে style.css ওপেন করলাম। ওকে, তো এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমার সিএসএস নিচে, সিএসএস ফাইলটার নিচে আর কি আমি রেসপন্সিভের কোডগুলো লিখবো, যেটাতে একটু পরে আসতেছি। আগে একটু মার্কআপটা দেখে আসি। এখানে আমার বডি উইডথ দেয়া আছে 1000 পিক্সেল, এবং লোগো ইমেজ দেয়া আছে 150 পিক্সেল, হাইট অটো দেয়া আছে, এবং মেনুতে কোনো মাপ দেয়া নাই। আচ্ছা, তো আমি কি করব, আমি এখানে উইথ 150 পিক্সেল দেওয়া আছে, আমি এটাকে লেটস সে 200 পিক্সেল দিলাম, 200 পিক্সেল দিলাম, এবং এইটাকে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে মেনুর একটা ওয়েট দিব
1000-এর মধ্যে 200 ওকে দিছি, তাহলে একে দিলাম 750 দিলাম, যাতে 200 ক্রস না করে। আচ্ছা, এটা দিয়ে কি হবে, এটা দিয়াতে এই জিনিসটা সরে যাবে, এই জিনিসটা যে সুন্দর মতো ছিল সেটা এখন আর থাকবে না। আচ্ছা, আমরা একটু ভুল করে ফেলছি, লোগো ইমেজের ইমেজটা চেঞ্জ করে ফেলছি, এটা 150ই থাক, এটা 150ই থাক, এটা 150ই থাক। এই যে এইটাকে, এইটার একটা ওয়েট দেই, মানে ফুল যেই ডিভটা আছে সেটাকে একটা উইড দিলাম, এটার ফ্লোট লেফট, এটার ফ্লোট রাইট উঠাই দিলাম। আস্তে আস্তে যাচ্ছি বোঝানোর জন্য। দুইটারই উইডথ আছে, তো দুইটাকেই আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে লোগো আর মেনুকে দিয়ে দিব ডিসপ্লে ব্লক। একসাথেও দিতে পারি, আলাদা করেও দিতে পারি। ইনলাইন ব্লক, সরি, ইনলাইন ব্লক দিলে এই দুটা পাশাপাশি চলে আসার কথা, চলে আসছে পাশাপাশি। এখন এইটাকে আমার মাঝামাঝি নেওয়ার জন্য আমার একটা কাজ করতে হবে, যে এটার যেহেতু কোনো হাইট নাই, এইটার যেহেতু কোনো হাইট নাই, এই জন্য সে আর কি নিচে চলে আসছে। আমি এদের একটা হাইট দিই, এখানে ধরে একটা হাইট দিই, লেটস সে কত, 95, ঠিক আছে, 95। মেনুয়ের হাইট দিলাম হচ্ছে 95, লাইন নাম্বার 37, হাইট দিলাম 35। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে এই যে ইউএল যে মেইন মেনুকে যদি আমি ফ্লোট রাইট দিই, তাহলে ডান পাশে চলে আসলো, ঠিক আছে, ডান পাশে চলে আসলো, এটা ডান পাশে, এখানে ফ্লোট রাইট লাইন নাম্বার 52 দিলাম। হ্যাঁ, এটা আসার পরে এখন এই দুইটার তো একটা উইডথ আছে, ঠিক আছে। এখন আমাদের রেসপন্সিভ করার জন্য কিছু কোড নিচে যুক্ত করতে হবে। রেসপন্সিভ করার জন্য মূলত 3টা ডিভাইসের জন্য আর কি খেয়াল রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে গিয়ে ডেস্কটপ কম্পিউটার, এটার জন্য আর কোনো কিছু করার দরকার নেই, কারণ এটা দেখি তো আমরা কম্পিউটারে ডিজাইন করতেছি। নাম্বার 2 হচ্ছে গিয়ে আইপ্যাড, এবং নাম্বার 3 হচ্ছে গিয়ে মোবাইল। তো আমরা এই 3টার জন্য আর কি কোড লিখব। আচ্ছা, দুইটাতে আমরা দিলাম যে আইপ্যাড এবং মোবাইলে, ঠিক আছে। এখানে একটা লাইন কোড লিখতে হবে, অ্যাড মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড এই হচ্ছে গিয়ে কোড। এখানে আমার দিতে হবে হচ্ছে গিয়ে মিনিমাম উইথ, মিনিমাম উইথ হচ্ছে গিয়ে ট্যাবলেটের হচ্ছে গিয়ে মিনিমাম উইথ 768 অ্যান্ড ম্যাক্স উইথ 991 পিক্সেল। এখানে আমি ওয়ার্ড্রপটা অন করে দিই। আর এটা একটু বড় করে দিই। আচ্ছা, অর্থাৎ এর মাঝে যা হবে সবগুলা ওই স্ক্রিনে কাজ হবে। কীভাবে কাজ করে আমি দেখাচ্ছি। এইটার মিনিমাম উইড হচ্ছে গিয়ে 320 আর ম্যাক্সিমাম হলো গিয়ে 767, অর্থাৎ 320 থেকে 767 এবং 768 থেকে 991, এই দুইটাই আমরা আর কি কভার করে ফেললাম। এখন আমি বলবো যে
768-তে আমার বডি উইথ মূল দেয়া আছে হচ্ছে কি 1000 পিক্সেল। 768 বললাম যে বডি উইথ 700 পিক্সেল, ঠিক আছে। মানে এই স্ক্রিনে বডি উইথ 700 পিক্সেল হবে। তো তাহলে কি হয় আমরা একটু দেখি, যে দেখেন বডি উইথ কিন্তু 700 হয়ে গেছে। 700 হওয়াতে এই জিনিসটা, এই যে বডি উইথ কমে আসতেছে, কিন্তু আমার ব্রাউজার কিছুটা আর কি ধোকা খেয়ে যাচ্ছে, কারণ বডি উইথ যদি 700 পিক্সেল দেই, কিন্তু এখানে তো আমি বলতেছি যে আমার লোগো 200 আর মেনু 700, অর্থাৎ 950। 700-র ভিতরে তো আপনি 950 ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে কি করতে হবে, এটাকে পার্সেন্টেজে যদি আমরা কনভার্ট করে দিই 20%, আর এইটাকে দিয়ে দিলাম 75%, তাহলে কি হবে, তাহলে রিগার্ডলেস অফ দ্য বডি সাইজ এটা রেশিও আকারে কমতে থাকবে। অর্থাৎ এইটা, এই যে দেখছেন এখন কিন্তু আর ভাঙতেছে না, এই যে এই স্ক্রিন পর্যন্ত ভাঙতেছে না, মানে আইপ্যাড পর্যন্ত ভাঙতেছে না, এরপরেরটাই ভাঙতেছে মোবাইলে, ওইটা আমরা ঠিক করব। তো এখান থেকে যদি আমরা এইখান থেকে আইপ্যাড দিয়ে দিই, আইপ্যাডে কিন্তু এখন ঠিক আছে। ওকে, একটু আগে ঠিক ছিল না, এখন ঠিক আছে, এটা কেটে দিই। আচ্ছা, এরপরে আর কি করতে পারি, আর করতে পারি হচ্ছে কি যে সার্ভিসগুলাতে কি আছে, সার্ভিসগুলাতে উইথ আছে 33%, ঠিক আছে। তো 33% আমরা চাচ্ছি যে এইখানে আমার আইপ্যাডে উইথ 50% হয়ে যাক, এটা দরকার নেই, আইপ্যাডে উইথ হয়ে যাক 50%। মানে এই স্ক্রিনে এই উইথগুলা 50% যদি করতে চাই, সেক্ষেত্রে আচ্ছা 50% দিলেও একটা হয়ে যাচ্ছে, আমি যদি 49% দেই, এই যে দেখছেন, মানে 50 দিলে আর কি ওই মাপটা হয়তো বা ওই মাপটা নেওয়াতে এই পাশে কিছু মার্জিন প্যাডিং পাওয়ার ফলে ওইটা নিচে চলে যাচ্ছে, এই জন্য 49 দিলাম। এখন কিন্তু আর ওভারল্যাপ করতেছে না, এখন মোবাইল স্ক্রিনেও একটু সমস্যা আছে, সেটা আমরা ঠিক করে দিব। তো আমাদের আইপ্যাড পর্যন্ত আমাদের ঠিক আছে, যেহেতু এই ওয়েবসাইটটা অনেক ছোট, এই জন্য আর কি খুব একটা বেশি সমস্যা হচ্ছে না। আচ্ছা, এখন দেখি যে আমাদের আইপ্যাড ভিউতে ঠিক আছে। এখন আমরা মোবাইল নিয়ে কাজ করব। মোবাইল ভিউতে দেখে নিই যে মোবাইল ভিউতে কি সমস্যা হচ্ছে, সেটা দেখে নিই। মোবাইল ভিউতে মোটামুটি সব কিছুই সমস্যা। মোবাইল ভিউতে আমি বলে দিচ্ছি যে আমার বডি উইথ 300 পিক্সেল, আর এইটার উইথ 100%, মানে পুরাটুকি সে নিয়ে নিক, মানে জাস্ট একটা করে থাকলেই হবে। তো এখন যদি কমাই, দেখেন একটা একটা করে কিন্তু চলে আসছে। মেনুটা সমস্যা করতেছে, ঠিক আছে, মেনুটা সমস্যা করতেছে, এটা ঠিক করতেছি। মেনুর এটা সমস্যা করবে, তার কারণ হচ্ছে গিয়ে এখানে যে আমরা 75 এবং 20 দিছি, এটা আমরা চেঞ্জ করে দিব। মোবাইলের ভিউতে যেহেতু এটা উপরে আছে, এটা উপরে দেওয়াটাই ঠিক হবে। লোগো কমা মেনু, এটা কেটে দেই। এটার উইথ দিয়ে দেবো 100%। লোগো মেনুর উইথ যদি 100% করে দেই, তাহলে মোবাইল ভিউতে একটা আরেকটা নিচে নিচে আসবে, ঠিক আছে। এটা কিন্তু আরেকটা নিচে অলরেডি চলে আসছে। এখন শুধুমাত্র যে এই লোগোটা ঝামেলা করতেছে, তার কারণ হচ্ছে গিয়ে এই লোগোর ফন্ট সাইজ ছোট করে দিলে
ফন্ট সাইজ 10 পিক্সেল দিলাম, প্যাডিং কমাই দিই। ঠিক আছে, মানে মার্জিন প্যাডিংটা আমি একটু অ্যাডজাস্ট করে দিলাম আর কি। এই দুইটা কপি করলেই হবে, মেন মেনু LIA, আমি কিন্তু সবগুলা পরিবর্তন করিনি, জাস্ট প্যাডিংটা পরিবর্তন করছি। আর হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার তো দরকার নেই। ফন্ট সাইজ 14 পিক্সেল, এই তো। এখন কিন্তু আমাদের এটা পার্মানেন্ট হয়ে গেছে। এখন এই লোগোটা যদি আমরা মাঝে নেই তাহলেই লোগোতে টেক্সট লাইন, লোগোতে দিলাম টেক্সট লাইন সেন্টার, তাহলে আমাদের মোবাইল ভিউতে মোটামুটি একটা ভাব আসছে। এখানে একটা আর কি মার্জিন কোথাও পাচ্ছে, লেটস সি। তো মোবাইল ভিউতে আমরা একটা হাইট দিছিলাম 95, এটাকে যদি 5 করে দেই, এটাকে আমরা করে দিব হচ্ছে গিয়ে মেনুতে হাইট 40 পিক্সেল। মেনু হাইট 40 পিক্সেল দিয়ে দিলে এখন কিন্তু মানে মোটামুটি একটা অবস্থানে আসছে যে মোবাইল ভিউতে আমাদের এই যে নিচের এই লিঙ্কগুলা, এইখানকার টেক্সট সাইজটা কমাই দিলে সোশ্যাল লিঙ্কসের টেক্সট লাইন না, তাহলে এই জিনিসগুলা করে দিলে কিন্তু এটা করে নেই, আমরা এটা কপি করে নিতে পারি। কপি রুল করে সোশ্যাল লিঙ্কস টেক্সট লাইন না, আরেকটা কি করছি, ফুটার টেক্সটের এইটা। তাহলে আমরা কিন্তু মানে আমাদের ওয়েবসাইটটা এখন সকল ডিভাইসের জন্যই মানে রেসপন্সিভ হয়েছে। ঠিক আছে, তো রেসপন্সিভের বিষয়ে আর একটা উদাহরণ দিলে আশা করতেছি যে এই বিষয়ে আর কোনো কনফিউশনই থাকবে না। ঠিক আছে, তো এর জন্য আমরা টেক্সট এডিটরে ফেরত যাই। আচ্ছা, কি করতে যাচ্ছি এটা আগে বলে নিই যে একটু আগে আমরা যখন দেখেছিলাম যে ফেসবুকের হোম পেজটা মনে আছে, এই যে ফেসবুকের হোম পেজটা আমরা যখন দেখেছিলাম, আচ্ছা এখানে এম আসতেছে, আমরা এমটা কেটে দিই। এটাকে আমরা মোবাইল ভিউতে নিব, মোবাইল ভিউতে আছে, নিয়ে আমরা একটা রিলোড দিই। দেখেন রিলোড দিলে এখানে আসতেছে যে গেট ফেসবুক ফর অ্যান্ড্রয়েড, মানে অ্যাপ ডাউনলোড করার জন্য আর কি বলতেছে। তো এটা যদি আমাদের ওয়েবসাইটে করতে চাই, মানে এটা দেখেন কি হচ্ছে, এটা কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু এটা দেখাবে না, জাস্ট মোবাইল মোডে দেখাবে। তো সেটাই যদি আমি এখানে করতে চাই, তাহলে আমি সবার উপরে সাপোজ এখানেই দিতে চাই, কি করতেছি যে এখানে আমরা বলবো যে মানে ট্যাবলেট দিয়ে ভিজিট করলে ট্যাবলেটের জন্য বা আইপ্যাডের জন্য অ্যাপ ডাউনলোড করার অপশন আসবে, আর মোবাইল দিয়ে ব্রাউজ করলে মোবাইলের জন্য আসবে। তো এখানে দুইটার ক্লাস দিয়ে দিই হচ্ছে গিয়ে ট্যাব অ্যাপ, একটা দিলাম ট্যাব অ্যাপ, আর এটা দিব হচ্ছে মব অ্যাপ। ঠিক আছে, আর একটুখানি স্টাইলও দিয়ে দিই,
টেক্সটাইল অ্যান্ড সেন্টার। ঠিক আছে, আমি আশা করি বুঝতে পারতেছেন যে আমরা নতুন একটা লিঙ্ক নিব যেটা টেক্সটাইল অ্যান্ড সেন্টার হবে। এই লিঙ্কটা জাস্ট এখানে যে আইপ্যাডের জন্য অ্যাপের ডাউনলোড করতে চাইবে, মোবাইলের জন্য অ্যাপ ডাউনলোড করতে চাইবে। তো দেখি যে আমাদের ওয়েবসাইট এটা আসছে কি না। চলে আসছে। চলে আসছে, মানে জাস্ট তাড়াহুড়া করে করার জন্য আর কি। ঠিক আছে, এ তো আর কি ইনলাইন এলিমেন্ট, এই জন্য এটার উপরে কাজ করতেছে না। তো এখানে আমরা স্টাইলটা কেটে দিই। ওকে, তো আমাদের এই যে এখানে চলে আসলো। এখন আমরা বডিতে কি করব? বডিতে আমরা যেহেতু এটা সবার উপরেই আছে, আমরা সবার উপরে দিয়ে দিই, হেডারের উপরে আছে। তো এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে গিয়ে এই দুইটা ক্লাসের নাম। ডট ট্যাব অ্যাপ ডট মব অ্যাপ, এটা দিয়ে দিব হচ্ছে গিয়ে ডিসপ্লে নান। নর্মাল উইন্ডোতে এটা দেখা যাবে না। ঠিক আছে, নর্মাল উইন্ডোতে দেখা যাবে না। আর ট্যাবলেটের জন্য হচ্ছে গিয়ে কোনটা এটা মোবাইল, এটা আইপ্যাডের জন্য। এইখানে আমরা বলে দিব হচ্ছে গিয়ে আমার ট্যাবলেটটা ডিসপ্লে ব্লক, ট্যাবলেটের ডিসপ্লে ব্লক। আর মোবাইলে দিয়ে দিব হচ্ছে গিয়ে মোবাইল অ্যাপের ডিসপ্লে ব্লক। আচ্ছা, তাহলে আমরা কি করতেছি? আমরা মূল উইন্ডোতে হ্যাঁ, আমরা মূল উইন্ডোতে বলতেছি যে তোমাদের দরকার নেই, মূল উইন্ডোতে তোমাদের দরকার নেই। আমরা যখন ছোট করব, এই দেখেন আইপ্যাড ট্যাবলেট অ্যাপ চলে আসছে। ঠিক আছে, আবার যখন আরও বেশি ছোট করব তাহলে মোবাইল অ্যাপ চলে আসছে। ঠিক আছে, আশা করতেছি যে এতে করে আপনারা মানে রেসপন্সিভের বিষয়টা বুঝতে পারছেন। তো রেসপন্সিভের বিষয়ে আরেকটা বিষয় বলে নেই যে রেসপন্সিভ মানে এইভাবে ওয়েবসাইট ডিজাইন করলে অনেক এফোর্ট দেওয়া লাগে। এর জন্য পরবর্তীতে আমরা যখন সিএসএস ফ্রেমওয়ার্ক ব্যবহার করা শুরু করব, বুটস্ট্র্যাপ বা অন্যান্য যেগুলো আছে এগুলো ব্যবহার করলে আর কি এই রেসপন্সিভের কাজ অনেকটা কমে আসে, যেটা আমরা আস্তে আস্তে শিখবো। আপাতত আমাদের জন্য এটুকু শেখাই। ঠিক আছে, মানে কনসেপ্টটা ঢুকাইতে হবে, বেসিকটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এই সিরিজটার বিষয়ে একটু বলি যে এই সিরিজটা যদি আপনি শুরু থেকে দেখে থাকেন তাহলে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার একদম প্রাথমিক পর্যায়গুলো আপনি শিখে গিয়েছেন, যেখানে আমি শুরু থেকে ইমেজ, প্যারাগ্রাফ, হেডার, ফর্মস সহ একটা মকআপ ডিজাইন কীভাবে করে এবং রেসপন্সিভ কীভাবে করে সেটা দেখিয়ে দিলাম। এই বিষয়ে আরও ভিডিও আসবে, ওয়েব ডেভেলপমেন্ট বিষয়ে আরও অনেক ভিডিও আসবে। তবে এই প্লেলিস্টে এটা আপনার উপকার দেবে বলে আমি বিশ্বাস করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে খুব শীঘ্রই। থ্যাংক ইউ।